স্বাগতম, সুস্বাগতম। মানে কথাটা হচ্ছে, রামনবমী তো রোববার, মিছিল হবে, বিশাল ভিড়, বিশাল মিছিল। কিন্তু একটা কথা হচ্ছে, এখন আমাদের যেসব মুসলিম ভাইরা আছে তারাও কিন্তু রামনবমীতে তারাও একসাথে রামনবমীতে যোগ হচ্ছে। আমরা অবহেলা করবো না, কেন ওরাও তো হিন্দুর সন্তান, ওরাও তো আমাদের ভারতবর্ষে বাস করে। হ্যাঁ, ওদের তো গায়ে আমাদের ভারতবর্ষের রক্ত, ওদের শরীরেও আছে। কিন্তু কথাটা হচ্ছে, ওরাও যেরকম কাজ করে ভারতবর্ষে, মাটিতে খায়, মাটিতে ওরা মরে গেলেও ওদের মাটিতে ওদের এখানেই কবর দেওয়া হয়, মাটিতে মিশে যায়। তাই জন্য ওরাও হিন্দুর মধ্যে পড়ে। ভারতবর্ষ হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে লড়াই করি আমরা। আমরা পাকিস্তান, যেসব আমাদের চীন বা যেসব বাংলাদেশেরা আছে, যারা বাংলাদেশে আমাদের মৃত্যু ছিল, কিন্তু ওরা এখন হিন্দু হারামি হয়ে গেছে। এখন ওরা ইচ্ছা করে ওরা মারছে। আমার একটা কথা জানেন, আমি নিজে চোখে দেখেছি ইউটিউবে, যে বাংলাদেশের ঘটনাটা হচ্ছে, একটা ছেলেকে হিন্দু সন্তানকে ধরে নিয়ে কুমিরের মুখে দিল। কেন রে ভাই, তোর একটু মনে রাখা উচিত না যে তুই কুমিরের মধ্যে তোর 4-5 জনে ধরে ওকে ফেলে দিবি, কিন্তু তোকে যদি ওরকমভাবে ফেলে দিত তোর কেমন লাগতো? সালা খটখট করে কে রক্ত লাল হয়ে গেল পুরো জায়গাটা। কেন রে ভাই এরকম করিস কেন? হ্যাঁ, এসব করতে তো ভালো লাগে? তোরা বাংলাদেশে, এই জন্য বলি তোরা বাংলাদেশে মুসলিম, তোরা আল্লাহ দেখলে আমাদের ভারতবর্ষের মুসলিমরা আল্লাহ দেখবে মানে ভাই ভাই হয়ে গেল নাকি? ওদের একটাই চিন্তা, ওদের একটাই কথা, যে আমাদের ভারতবর্ষ মাটিতে ওদের জন্ম, ওরা আমাদের ভারতবর্ষে লোক, ওরা ভারতবর্ষ বাস করে, ভারতবর্ষে বাস করে বাসিন্দা ওরা। ওরা কেন রে তোদের তোদের সাথে মৃত্যু করবে, তোদের সাথে হাত মেলাবে? তোরা আল্লাহ দেখিস না, ওরাও আল্লাহ দেখে না? ভাই ভাই এ হয় কখনো? হবে না, কখনো হবে না। দেখেছেন আমাদের মুসলিম ভাই, যে ওই কী নাম, ক্রিকেট খেলোয়াড় কি, ও কিন্তু ওরা ভারত হয়ে লড়াই করে, বোলিং করে, খুব সুন্দর বোলিং করে। হ্যাঁ, ইমরান পাঠানো একটা মুসলিমের ছেলে আছে, আরও একজন আছে, কিন্তু ওরা ম্যাচটা জিতেছে। যাই হোক, তাহলে তাহলে কথাটা হচ্ছে, ভাই আপনারা যেটা বলছেন সেটা ঠিক না। আপনারা ভারতের হিসাবে চিন্তা করে আপনারা ভাবুন, যে ভারত মাটিতে বাস করেন, আপনাদের ছেলেমেয়েরা এখানে পড়ে, এখানে মরে, এখানে কাজ করে, এখানে খায়। তাহলে কেন আপনি নাম করবেন বিদেশের মুসলিমদের? আপনাদের ভারতের নাগরিক আপনারা। আমার একটা কথা, যেসব ফালতু বাইরের লোকরা আছে না, ওদেরকে ধরে বাইরে ফেলে দিন ভারতবর্ষের থেকে। তাহলে ভারতবর্ষটা ভালোই ঝামেলা গেলে হবে না। এই হিন্দু মুসলিমের খুন খারাপি এইসবও হবে না। তারা সব পরে একসাথে লেগে থাকবে, ভালো থাকবে। তাই এই কথাটা বলে, দাদারা, আমি আপনাদের খারাপ বলছি না। আপনারাও বাইরের মুসলিমরাও ভালো, কিন্তু কিছু কিছু আছে, হিন্দু আছে, কিছু কিছু মুসলিমরাও আছে, তারা কাউকে ভালো বোঝে না, কাউকে ভালো মানে না। আপনি জানেনই, আমি আপনাদেরকেও খারাপ বলছি না, কিন্তু যার যে দেশের নাগরিক, তাদের সেই দেশে তাদেরকে, সেই দেশের লোকদেরকে চলাফেরা উচিত। কেন আপনি যদি পাকিস্তানের লোক হন, পাকিস্তানের মুসলিম হন, তাহলে আপনি পাকিস্তানের নাম করবেন। যদি পাকিস্তানের হিন্দুরা যদি পাকিস্তানে বাস করে, তারাও পাকিস্তানের নাম করবে, তারা কখনো ভারতের নাম করবে না। তাই সব দেশের নাগরিকদের আমি একটাই বলি, যে আপনারা যে দেশে বাস করেন, যে দেশে খান, তাদের সাথে বেইমানি করবেন না, তাদেরকে ধরে থাকুন। এতে কী হয়, তারা আপনাদের কাজকর্ম, আপনারা ওখানে বাস করেন, ছেলেমেয়েরা ওখানে জন্ম, ওখানে সব কিছু, কী করে আপনারা সেই দেশের সেই দেশকে আপনারা
অসম্মান করবেন না। হিন্দু হোক কি মুসলিম হোক, আপনারা যে দেশে বাস করেন সেই দেশকে আপনারা মন প্রাণে আপনারা চান। যদি খেলা হয় তাহলে আপনারা পাকিস্তান হন কি বাংলাদেশ হন, যে দেশে হন, আমেরিকা হন, যে দেশেই হন না কেন, তারা আপনারা সেই দেশকেই জয় করার চেষ্টা করবেন। আমাদের মতো আমরা হিন্দু, আমরা ভারতবর্ষে বাস করি। আমরা যদি খেলা হয় ক্রিকেট খেলায়, সালা হারুক কি জিতুক, আমরা আমাদের জাতকে মানে আমাদের হিন্দু ধর্মকে মানে আমাদের ভারতবর্ষের খেলোয়াড়দের বলবো তোরা কাপ জিতে আয়। সেরকমই আপনারাও যে দেশেরই বাস করেন সেই দেশকে না মানে যখন খেলা হয় ক্রিকেট খেলা, তারা আপনারাও বলবেন মন প্রাণে যে তোরা ওদেরকে হারিয়ে কাপ জিতে নিয়ে আয়। তা কখনও নিজের দেশকে অবহেলা করবেন না। ভালোবাসতে পারেন, সব দেশকেই ভালোবাসতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই ঝুট ঝামেলা অশান্তি করার কোনো মানে হয়? আপনারা রামনবমীতে আপনারা আসুন, সবাই এক হয়ে একসাথে মিলেমিশে আমরা করি জয় শ্রীরাম। ভালো লাগলে আমাকে আপনারা শেয়ার এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। আমরা কাউকে অবহেলা করতে চাই না। আমার যদি কথাটা খারাপ লাগে আপনি আমাদের মাফ করে দেবেন। ঠিক আছে, রাখছি।